উদ্দেশ্যে বলতে চাই, কেন বিলম্ব করা হচ্ছে, কোন কারণে করা হচ্ছে, সেই কেন রায় কার্যকর করা হচ্ছে না, আইনের অনেক ফাঁক ফুকর আছে, আমরা খুব ভালো করে জানি। আমি সাবধান করে দিচ্ছি, এই চৌধুরী বাজার থেকে আমরা সমাজ নিয়ে চলি। যদি কোনো পাওয়ারফুল ব্যক্তি এই জুলালার পক্ষে অবস্থান করেন, খোদার কসম দিয়ে বলছি তার পিঠের চা থাকবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুমার নামাজ আদায় শেষে আমরা যে উদ্দেশ্যে এখানে বিক্ষোভ মিছিল করে এখানে মানববন্ধন করছি, গত কয়েকদিন আগে একটা কিশোরী ব্রাহ্মণবাজার ইউনিয়নের পার্শ্ববর্তী এলাকার একজন কিশোরী, যার এখনো 18 বছর পূর্ণ হয় নাই, একটি কুয়ার, তার নাম জুনেল, সে বিবাহিত, তার বাচ্চা আছে, কিন্তু এত দুশ্চরিত্র। আমি খবর নিয়ে শুনেছি এর আগেও 6 বার ইফটিজিং এর জন্য তার উপর বিচার সালিশ বসেছে, কিন্তু কুলাঙ্গার কিছু অশিক্ষিত মুরব্বী দ্বারা মাতব্বরি করে সমাজের, তাদের দামাচাপা বিচারের কারণে আজ সিভিলের পর্যায়ে পৌঁছে গেছে। আমি বলতে চাই সেই সব মাতব্বরদের উদ্দেশ্যে, এই ধরনের যারা ইফতিজার লপট, তাদেরকে কখনো সামাজিক ভাবে আপনারা আশ্রয় প্রশ্রয় দিবেন না, না হলে আপনি মাতব্বরের মেয়েকেও শাসন করে গুলি সমাপ্ত করতে পারে। আমি ধন্যবাদ জানাই কুলালা প্রশাসনকে, খুব শীঘ্রই তারা গুলিকে ধরেছে। তার পাশাপাশি আমি আদালতের উদ্দেশ্যে বলতে চাই, কেন বিলম্ব করা হচ্ছে, কোন কারণে করা হচ্ছে, সেই কেন যে রায় কার্যকর করা হচ্ছে না, আইনের অনেক ফাঁক ফুকর আছে, আমরা খুব ভালো করে জানি। আমি সাবধান করে দিচ্ছি, এই চৌধুরী বাজার থেকে আমরা সমাজ নিয়ে চলি। যদি কোনো পাওয়ারফুল ব্যক্তি এই জুলালার পক্ষে অবস্থান করেন, খোদার কসম দিয়ে বলছি তার পিঠের চা থাকবে না। আমি এই চৌধুরী বাজার থেকে আদালতের উদ্দেশ্যে, প্রশাসনের উদ্দেশ্যে এবং বর্তমান সমাজে দেশের পরিচালনা করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, খুবই দ্রুত যদি জুনেলের কার্যকরণ করা না হয়, তাহলে এই সাধারণ জনতা আপনাদের পরিণতি কি করবে আপনারা কল্পনা করতে পারবেন না। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।